অহংকার করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী প্রেরণ করেছিলেন, নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ভাইয়ের আমার, সুলাইমান নবী এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণ, সব গুণগুলা সুলাইমান নবীর মধ্যে দান করেছিলেন। সুলাইমান নবীর বংশীয় পরিচয় ছিল ভালো, তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। সুলাইমান নবী ক্ষমতার মালিক, শুধু ক্ষমতার মালিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে গোটা পৃথিবীর সব ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিলেন। অহংকার করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়, পয়গম্বর সুলাইমান নবীর জীবনী থেকে আপনাদের জানাতে চাই। ও ভাইরা আমার, সুলাইমান নবীর ক্ষমতা আল্লাহ পাক কি পরিমাণ ক্ষমতা দান করেছিলেন, যদি আপনারা জানতে চান তাহলে কোরআনুল কারীমের 27 নম্বর সূরা নামলের 17 নম্বর আয়াত আপনাদের পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে আপনাদেরকে সুলাইমান নবীর ক্ষমতা সম্পর্কে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বললেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। ভাইরা আমার, সুলাইমান নবীর কত ক্ষমতা ছিল শুধু শুনুন। আমার দেশের যিনি প্রধানমন্ত্রী, ভারতের যিনি প্রধানমন্ত্রী, আমেরিকার যিনি প্রধানমন্ত্রী, সকল দেশের প্রধানমন্ত্রীদের বডিগার্ডের দায়িত্ব পালন করে একটা জাতি, সেটা হচ্ছে মানব জাতি। কিন্তু সুলাইমান নবী এত ক্ষমতার মালিক তিনি ছিলেন, তার বডিগার্ড একটা জাতি পালন করত না। সুলাইমান নবীর বডিগার্ডের দায়িত্ব পালন করত 3টা জাতি। জোরে বলেন, কয়টা জাতি? কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, সুলাইমান নবী যখন সিংহাসনের পরে বসতেন, এই সিংহাসনের ডান পাশে 6000 বিশিষ্ট মানব জাতির বডিগার্ড দাঁড়ায় থাকতেন। কয় হাজার? কোন জাতি? জোরে বলেন। মানব জাতি। সূরা নামলের 17 নম্বর আয়াত আপনারা বাড়ি গিয়ে খুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান নবী যখন সিংহাসনের পরে বসতেন, সুলাইমান নবীর 2 পাশে 12,000 বডিগার্ড দাঁড়ায়া থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তয়র, আরবিতে বলা হয় তয়র, ইংরেজিতে বলা হয় বার্ড, আর বাংলায় বলা হয় পাখি। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর বডিগার্ড মানব জাতি দেহরক্ষী মানলাম, জিন জাতি বডিগার্ড দেহরক্ষী মানলাম, পাখির কাজ কি? পাখির কাজ কি জানার জন্য তাফসীর মাহফিলে আসার প্রয়োজন হয়। ভাইয়ের আমার, সুলাইমান নবীর ক্ষমতা সম্পর্কে কিন্তু আলোচনা করছি। সুলাইমান নবীর পাখির কাজকে শুনুন। সুলাইমান নবী যখন কোন রাষ্ট্রীয় সফরে যাইতেন, সুলাইমান নবীকে যেন পৃথিবীর রোদ আর বৃষ্টি যেন কষ্ট না দেয়, এই জন্য সুলাইমান নবীর মাথার উপরে ওই আকাশের উড়ন্ত পাখিগুলা ঝাঁকে ঝাঁকে দল বেঁধে এসে একটা পাখি আর একটা পাখির ডানার সাথে ডানা মেলায়া সুলাইমান নবীর মাথার উপরে ছাতার মতন বেষ্টন করে ধরতেন। ক্ষমতা কম না বেশি? নরেন্দ্র মোদী সেইতে কম? বেশি? অনেকের ধারণা নরেন্দ্র মোদী সেইতে কম, কারণ আমরা আতঙ্কে রয়েছি নরেন্দ্র মোদী কখন জানি বাংলাদেশে বুবু জানকে তালাক দিয়ে পাঠাই দেয়। ও ভাইরা আমার, সুলাইমান নবীর ক্ষমতা কত বেশি, আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরতে সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান নবী যখন কোন তক্তার উপরে দাঁড়াইতেন, ও ভাইরা আমার,
এই যে আমাদের মাহফিলের প্রধান মেহমান জহুরুল ইসলাম সাহেব, উনি যদি এখন মনে করে আমি আমেরিকায় যাব, তাহলে আমার ভাইজানের সর্বপ্রথম পাসপোর্ট রেডি করতে হবে, এরপর ভিসা রেডি করতে হবে, এরপর প্লেনে চড়া লাগবে, প্লেনের পাইলট প্রয়োজন হবে, প্লেনের অকটেন প্রয়োজন হবে, প্লেনের ইঞ্জিন প্রয়োজন হবে, ঠিক কিনা? কিন্তু পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দান করেছিলেন, হযরতে সুলাইমান নবী শুধুমাত্র একটা সিংহাসনের উপরে দাঁড়াইতেন, তক্তার উপরে দাঁড়াইতেন, আর তক্তাকে বলতেন, ও তক্তা, পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে আমাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে এসেছে তক্তাটা বিনা অকটেনে, বিনা পাইলটে, বিনা ইঞ্জিনে, শুধুমাত্র সুলাইমান নবীর মুখের কথায় তক্তাটা সুলাইমান নবীকে পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে পৌঁছায়া দিতেন। ক্ষমতা কম না বেশি? ভাইর আমার, ও বন্ধুরা আমার, সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশা। কিন্তু তখন সুলাইমান নবী বিবাহ করেন নাই, তিনি তখন একেবারে তাগড়া যুবক, অবিবাহিত যুবক। বুঝছেন তোমার কথা? বোঝা যাচ্ছে তো? ভাইর আমার, সুলাইমান নবী মন্ত্রী পরিষদে বসে বললেন, ও আমার মন্ত্রী পরিষদ বর্গ, আমি বাদশা সুলাইমান, গোটা পৃথিবীর বাদশা আমি এখনো বিবাহ করি নাই, তবে আমি বিবাহ করতে চাই। মন্ত্রী পরিষদের লোকেরা বললেন, বাদশা আপনি বিবাহ করবেন, মেয়ের কোয়ালিটি কেমন হবে, মেয়ের বৈশিষ্ট্য কেমন হবে, মেয়েটা দেখতে শুনতে কেমন হবে আমরা জানতে চাই। কারণ সুলাইমান তো সাধারণ কোনো পাত্র নয়, একদিকে গোটা পৃথিবীর বাদশা, অন্যদিকে আল্লাহর নবী। যে কোনো মেয়ে বিয়ে করতে পারে নাকি? পারবে? আপনারা যারা উত্তর দিলেন না তাদের ধারণা পারবে। ভাইয়ের আমার, মন্ত্রী পরিষদের লোকেরা বললেন, ও বাদশা সুলাইমান, কোন মেয়ে বিয়ে করতে চান, মেয়েটা কেমন হবে জানতে চাই। সুলাইমান নবী বললেন, যেই মেয়ের মধ্যে 5টা গুণ থাকবে, ওই মেয়েকে আমি বাদশা সুলাইমান নিজের স্ত্রী বানাতে চাই। কয় গুণ? 1 নাম্বার, মেয়েটা রূপবতী হতে হবে। 2 নাম্বার, মেয়েটা গুণবতী হতে হবে। 3 নাম্বার, মেয়েটা চরিত্রবান হতে হবে। নাম্বার 4, মেয়েটা পদ্মাশিলিনী হতে হবে। নাম্বার 5, মেয়েটা উচ্চ বংশীয় হতে হবে। এমন মেয়ে মনে হয় এই পাতি বিলাপ গ্রামের ঘরে ঘরে রয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গোটা পৃথিবীর বাদশা সুলাইমান নবী বিয়ে করবেন। সংবাদটা শহর থেকে নগর, নগর থেকে গ্রাম, গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। গোটা পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? এমন গ্রামে পৌঁছায় গেল, বেদে পল্লী, জেলে পল্লী, শহর থেকে নগর, নগর থেকে গ্রাম, গোটা পৃথিবীর মধ্যে প্রচার হয়ে গেল। গোটা পৃথিবীর বাচ্চা বিয়ে করবে, মেয়ের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? 5টা গুণ থাকতে হবে। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, এমন মেয়ে তো নাই, এমন মেয়ে তো নাই, পাওয়া যায় না। কিন্তু একটা গরিব জেলে, আজকের আলোচনা সাবজেক্ট কিন্তু অহংকার। চলুন আমরা কোন জায়গায় যাব, মনোযোগটা শুধু মাথার কাছে রাখবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান নবী বিয়ে করবেন। পদ্মাশিলিনী মেয়ে পাওয়া যায় না, রূপবতী, গুণবতী, চরিত্রবান পদ্মাশিলিনী মেয়ে পাওয়া যায় না। সারা দিন মাছ ধরে একটা জেলে বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তা প্রতি মধ্যে কানের মধ্যে সংবাদ আসলো, গোটা পৃথিবীর বাদশা সুলাইমান তিনি বিয়ে করবেন, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। জেলেটা কাদের মধ্যে জাল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর মাথার মধ্যে চিন্তা করে। গরিব জেলেটা চিন্তা করে, এই রূপবতী, গুণবতী, চরিত্রবান পদ্মাশিলিনী আর উচ্চ বংশের মেয়ে সুলাইমান এমন মেয়ে পাবে কোথায়?
হঠাৎ করে জেলের মাথার মধ্যে এসেছে এমন রূপবতী গুণবতী চরিত্রবান পদ্মাশিলিনী মেয়ে। একটা মেয়ের সাথে সুলাইমান নবীর শর্তের 4টা গুণ মিলে যায়, একটা গুণ মেলে নাই, সেইটা হচ্ছে উচ্চ বংশ নয়। আর ওই মেয়েটাই হচ্ছে এই গরিব ঘরের জেলের কন্যা সন্তান। কিন্তু একদিকে গোটা পৃথিবীর বাদশা, অন্যদিকে সামান্য একটা জেলের মেয়ে। এটা কি কোনোদিন বিয়ে হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জেলেটা বাড়িতে আসলেন, স্ত্রীকে ডাকলেন, প্রাণের স্ত্রী, গোটা পৃথিবীর বাদশা সুলাইমান, তিনি বিয়ে করবেন, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। আমার কলিজার টুকরা সন্তানের সাথে 4টে গুণ মিলে যায়, একটা গুণ মেলে নাই। আমরা গরিব মানুষ, উচ্চ বংশীয় হইতে পারি নাই, তবে মনের মধ্যে বাসনা জেগেছে, কলিজার টুকরা সন্তানটাকে যদি গোটা পৃথিবীর পয়গম্বর সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারতাম, কিয়ামতের ময়দানে সুলাইমান যেহেতু নবী, নবীর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারতাম। ভাইয়ের আমার, জেলেটা তার বউকে গিয়ে যখন বললেন, গোটা পৃথিবীর বাদশার সাথে যদি মেয়ে দিতে পারতাম তাহলে আল্লাহর জান্নাতে চলে যেতে পারতাম। দেখবেন আমাদের কিছু কিছু ঘরের বউ খানে দরজাল মার্কা রইছে, ঠিক কিনা? দেখছেন? বলছে ঠিক, বলছে ঠিক। কার কার ঘরে এরম বউ আছে? হাত তোলেন। কারোর ঘরে নাই? ও আমি বিশ্বাস করি না। ও যদি আপনার হুজুরের হাত তুলতে পারে না, হুজুরও তুলতে পারবে না, ঠিক কিনা? আমরা আছি মহা বিপদে। ভাইয়ের আমার, বলতেছে তোমার মাথাটা তার নাট বল্টু ঠিক আছে তো? সামান্য একজন জেলে হয়ে গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমানকে জামাই বানানোর চিন্তা তুমি করেছ। এইটা যদি বাদশাহ সুলাইমান জানতে পারে তাহলে তোমার কল্লাও যাবে, আমও যাবে, ছালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। খবরদার দ্বিতীয়বার এই কথা আর বলবা না। ভাইয়ের আমার, বউয়ের গরম শুনে গরিব জেলেটা মন খারাপ করে ঘর থেকে বাইরে হয়ে গেলেন। পরের দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় ভাইয়ের আমার, জেলের বউ জেলের মেয়ের মাথাটা আশ্রয় দিতেছেন আর বলতেছেন, দেখো মা, তোমার বাবা বলতেছিল গোটা পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করবে, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে, রূপবতী, গুণবতী, চরিত্রবান, পদ্মাশিলিনী আর উচ্চ বংশীয় হতে হবে। তবে মা, তোমার জীবনের সাথে 4টি গুণ মিলে যায়, একটা গুণ মেলে নাই, সেটা হচ্ছে আমরা গরিব, উচ্চ বংশের মেয়ে নয়। জেলের মেয়েটা তখন মাকে বললেন, মা তুমি কি ভুলে গিয়েছ? আবার আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ সুলাইমানকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছেন, ওই আল্লাহ আমাকে জেলের ঘরের কন্যা বানিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে রাজপ্রাসাদ দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুড়ে ঘর দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে নবীর ঘরের নবী বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেলের ঘরের কন্যা সন্তান বানিয়েছেন। আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চান তাহলে গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমানের সঙ্গে আল্লাহ তাআলা আমার বিয়ের বন্ধ ব্যবস্থা করে দিতে পারে। এটা কি সম্ভব? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জেলের মেয়েটা বাড়ির মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলেন, একটা চিঠি প্রস্তুত করলেন, চিঠিখানা লিখলেন বাদশাহ সুলাইমানের উদ্দেশ্যে। লিখলেন, আসসালামু আলাইকুম, ও গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমান, আমি তোমার রাজ্যের একজন সামান্য গরিব ঘরের কন্যা সন্তান। তুমি বলেছ মেয়ে বিয়ে করবা, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। আমার জীবনের সাথে 4টি গুণ মিলে যায়, একটা গুণ মেলে নাই।
আমি গরিব ঘরের কন্যা সন্তান, তবে আমি কথা দিতেছি, আমি যদি তোমার স্ত্রী হতে পারি তাহলে তোমার সমস্ত শরীর যদি আইয়ুব আলাইহিস সালামের মতন পা থেকে মাথা পর্যন্ত যদি পছন ধরে যায়, পছনকৃত পোকাও যদি হয়ে যায়, আর আমি জেলের মেয়ে যদি তোমার স্ত্রী হতে পারি তাহলে তোমার পা থেকে মাথা পর্যন্ত শরীরের সকল পছনকৃত পোকাগুলা আমার মুখের আপন জিহ্বা দ্বারা পরিষ্কার করে দেব। এর বিনিময় হলেও আমি আপনার স্ত্রী হতে চাই। ইতি জেলের মেয়ে চিঠি লিখলেন, জেলের মেয়ে চিঠিখানা রাজপ্রাসাদে পৌঁছায় গেল। গোটা পৃথিবীর বাদশা সুলাইমান হাতের মধ্যে যখন চিঠি পাইলেন, চিঠিখানা সুলাইমান নবী পড়তেছে, ও আমার গোটা পৃথিবীর বাদশা সুলাইমান, তুমি বলেছো মেয়ে বিয়ে করবা, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে, আমার মধ্যে 4টি গুণ রয়েছে, একটা গুণ নাই, আমি গরিব ঘরের মেয়ে। তবে আমি যদি তোমার স্ত্রী হতে পারি, তোমার সমস্ত পা থেকে মাথা পর্যন্ত পছনকৃত পোকাগুলা পরিষ্কার করে দেব, বিনিময়ে আমি তোমার স্ত্রী হতে চাই। ইতি জেলের মেয়ে। সুলাইমান নবী চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ে হযরতে সুলাইমান নবী চিঠিখানা ছিঁড়ে ফেলে দিলেন। অহংকার হইছে কি হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার বন্ধু সুলাইমান জেলের মেয়ে বলে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে। সুলাইমানের পছন্দ না পছন্দ থাকতেই পারে, তবে গরিব মেয়ে বলে ভৎসনা করে চিঠি ছিঁড়ে ফেলে দেওয়ার এখতিয়ার নবী হিসাবে সুলাইমানের মানাই না। আমি কিন্তু আগেই বলেছিলাম অহংকার কয় প্রকার। একটা হচ্ছে আল্লাহর সাথে অহংকার, 2 নাম্বার হচ্ছে মানুষের সাথে অহংকার, মানুষকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, এর বাচ্চা তার বাচ্চা বলে গালি দেওয়ার অর্থই হলো মানুষের সাথে অহংকার করা। পয়গম্বর সুলাইমান নবী জেলের মেয়ে, গরিবের মেয়ে মনে করে তুচ্ছ করে যখন চিঠিখানা ছিঁড়ে ফেলে দিলেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সুলাইমান নবীকে যখন বললেন, ও সুলাইমান, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নিতে চায়। সুলাইমান নবী নিজের ভুল বুঝতে পারলেন। ভাইয়ের আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে বললেন, সুলাইমান, তোমাকে মাফ করলাম ঠিক, কিন্তু পরীক্ষার সম্মুখীন তোমার হওয়াই লাগবে, কোনো ছাড় নাই। ভাইয়ের আমার, লম্বা চওড়া আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। অহংকার করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়, এবার হচ্ছে মূল আলোচনায় আমি ঢুকলাম। এত সময় জমির আইল বানলাম, এবার মূল আলোচনায় ঢুকলাম। ভাইয়ের আমার, বন্ধু আমার, সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন, আর ওই মুজিজাটা হচ্ছে একটা আংটি। জোরে বলেন নাম কি? জোর হলো না, নাম কি? আরো জোরে, নাম কি? এই আংটি কিন্তু সাধারণ আংটি ছিল না, এই আংটিটা ছিল জান্নাতি একটা আংটি। এই আংটি ছিল সুলাইমান নবীর মুজিজা। আংটি যতক্ষণ পর্যন্ত সুলাইমান নবীর হাতের মুঠার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর ক্ষমতা সুলাইমান নবীর হাতের মুঠায় থাকবে। আংটি যদি না থাকে, ক্ষমতার চেয়ার থাকবে। জোরে বলেন, থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান নবী ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি যেমন মানুষের বাদশাহ, তিনি তেমন দানবের বাদশাহ, তিনি তেমন জিনিদের বাদশাহ। কিতাবের মধ্যে এসেছে, আহকামুল কুরআন লিল জাসসাস গ্রন্থের মধ্যে এসেছে, হযরতে সুলাইমান নবী মানব জাতি যখন দুষ্টামি করতেন, অন্যায় করতেন, সুলাইমান নবী মানব জাতিকে জেলখানার মধ্যে বন্দী করে রাখতেন।
আর কোন জিন জাতি যখন অন্যায় করতেন, জিন জাতিকে ধরে সুলাইমান নবী সমুদ্রের অতল গহ্বরের মধ্যে নিক্ষেপ করে রাখতেন। ওই সমুদ্রের অতল গহ্বর থেকে একটা দুষ্ট জিন কেমনে কি করে ছাড়া পেয়ে গেল, সুলাইমান নবীর প্রতিশোধ নেবার জন্য রাজপ্রাসাদের চতুর্পাশে ঘরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবীর হাতের মধ্যে রয়েছে কি? জোরে বলেন কি? এই আংটি নিয়ে অপবিত্র জায়গায় যাওয়া যাইতো না। বাথরুম পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? জোরে বলেন। অপবিত্র জায়গা। এই জান্নাতি আংটি পরে অপবিত্র বাথরুমের মধ্যে যাওয়া যাবে? সুলাইমান নবী আংটিখানা খুললেন, বিশ্বস্ত প্রহরীকে ডাকলেন, বিশ্বস্ত প্রহরীর হাতে আংটিখানা তুলে দিলেন আর বললেন, ও বিশ্বস্ত প্রহরী, যতক্ষণ পর্যন্ত বাথরুম থেকে না আসব ততক্ষণ পর্যন্ত আংটি যেন হাতছাড়া করবা না, কারণ আংটি যার কাছে ক্ষমতা সিয়ার কার কাছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবী বাথরুমের মধ্যে ঢুকলেন। ওই যে সেই দুষ্ট জিন সমুদ্রের অতল গহ্বর থেকে ছাড়া পেয়েছে। আপনারা জানেন জিনিরা বিভিন্ন প্রকার সূরা ধারণ করতে পারে, এটা তো আপনারা জানেন। জিন চিন্তা করল প্রতিশোধ নেওয়ার জন্য এটাই হচ্ছে উত্তম সময়। একেবারে পা থেকে মাথা পর্যন্ত হুবহু সুলাইমান নবীর সূরা ধারণ করলেন, একেবারে ফটোকপি। গিয়ে বিশ্বস্ত প্রহরীকে গিয়ে বললেন, প্রহরী আংটি দে। সুলাইমান নবীর বিশ্বস্ত প্রহরী পা থেকে মাথা পর্যন্ত মিলায়া দেখে এটাই তো আসল সুলাইমান। বিশ্বস্ত প্রহরী আংটিখানা নিয়ে শয়তানের হাতে তুলে দিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলোচনা এই পর্যন্ত বুঝে থাকলে বলুন তো দেখে, এতদিন আংটি ছিল সুলাইমান নবীর হাতে, গোটা পৃথিবীর ক্ষমতা ছিল সুলাইমান নবীর হাতে। আজকে আংটি যেহেতু শয়তানের হাতে, গোটা পৃথিবীর ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? ভয় করে গোটা পৃথিবীর মসনদে, ক্ষমতার মসনদে বসে গিয়েছে শয়তান। শয়তান ক্ষমতার মসনদে বসে সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ও দেশের জনগণ, দিয়া শোনো মন, আমার দেশের মধ্যে একটা ডুপ্লিকেট সুলাইমান বাইর হইছে। ওরে তোমরা যেখানেই পাবা সেখানেই সাইজ করবা। ভালো করে বুঝেন শয়তানের যে কত বুদ্ধি। শয়তান বলল একটা ডুপ্লিকেট সুলাইমান বাইর হইছে, আসল সুলাইমান কনে? মুখ দিয়ে বলতে হবে, তা না হলে দোয়া করে দেব। আসল সুলাইমান কনে? নকলটা কনে? ক্ষমতায়। ভাইয়ের আবার, বন্ধুরা আবার, আসল সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বাহির হলেন। বিশ্বস্ত প্রহরীকে গিয়ে বলছে, প্রহরী আংটি দে। প্রহরী পা থেকে মাথা পর্যন্ত মিলায়ার বলে, একটু আগে বাদশাহ ঘোষণা দিয়েছে ডুপ্লিকেট সুলাইমান বাইর হইছে, পড়বে না পড়বে না, আমার সামনে আগে পড়েছে। বলছে আংটি নিতে চাও? কয় হ্যাঁ আংটি নিতে চাই। কয় আংটি যদি নিতে চাও সিংহাসনের দিকে তাকাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান নবী সিংহাসনের দিকে তাকায় দেখছে একেবারে ফটোকপি ডুপ্লিকেট ভাই ক্ষমতায় বসে রয়েছে। সুলাইমান নবীকে শয়তান দেখলেন, আসল সুলাইমান বাইর হয়ে গেছে। শয়তান ক্ষমতার মসনদ থেকে বলছে, ও দেশের জনগণ, তোমাদেরকে না বলেছিলাম আমার দেশের মধ্যে ডুপ্লিকেট সুলাইমান বাইর হয়েছে? এই দেখো সেই ডুপ্লিকেট সুলাইমান। ভাইয়ের আমার, দেশের জনগণ, আসল সুলাইমানকে মারবার জন্য তারা যখন এগিয়ে আসা শুরু করলো, সামনের দিকে অগ্রসর হলো, সেদিন আসল সুলাইমান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, ও আমার দেশের জনগণ,
দিয়া শোনো মন, তোমরা আজকে সিদ্ধান্ত নিতে ভুল করো না। আমি হচ্ছি আসল সুলাইমান, সিংহাসনে বসে রয়েছে ডুপ্লিকেট সুলাইমান। তোমরা আজকে সিদ্ধান্ত নিতে ভুল করো না। আজকে যদি ডুপ্লিকেট দালাল সরকারকে ক্ষমতার মসনদে বসায়া আসল সরকারকে যদি আঘাত করো, তাহলে কান খাড়া করে শুনে রেখে দাও, এমন কালো গাঢ় আমাবর্ষার রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। হযরতে সুলাইমান নবীকে জাতির লোকেরা মারলেন, রক্তাক্ত করে ফেললেন। হযরতে সুলাইমান নবীকে জাতির লোকেরা মৃত ভেবে নদীর তীরে ফেলে আসলেন। এখন আপনাদের কাছে একটা শিক্ষা দিতে চাই, সুলাইমান নবী অহংকার করেছিল কয়টা? আসতে বলবেন না, সুলাইমান নবী অহংকার করেছিল কয়টা? একটা অহংকার করার অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে গোটা পৃথিবীর ক্ষমতা কেড়ে নিলেন। এরপর যেই দেশের জনগণ সুলাইমান নবীর কথায় উঠতেন আর বসতেন, ওই দেশের জনগণের কাছে গণধুলাই খাওয়ালেন, আর ওই দেশের জনগণ আজকে নদীর তীরে ফেলে আসলেন। যে আল্লাহ এত ক্ষমতার মালিক, ওই আল্লাহ আজও বাংলার জমিনে আছে না নাই? গোটা পৃথিবীর বাদশা সুলাইমান নবী একটা অহংকার করার অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে ক্ষমতাচ্যুত করলেন। সুলাইমান নবী নদীর তীরে পড়ে রয়েছে, সারা দিন মাছ ধরে একটা জেলে বাড়ির দিকে রওনা হয়েছে। মনে আছে কি জেলের কথা? আছে? জেলেটা বাড়ির দিকে রওনা হয়েছে, প্রতিমধ্যে দেখতেছে একটা যুবক রাস্তার মাঝখানে নদীর তীরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। জেলের মনের মধ্যে মায়া উদয় হলো। জেলেটা গিয়ে সুলাইমান নবীর মুখের মধ্যে আসলি ভরে পানি তুললেন, মুখের মধ্যে পানি দিলেন। সুলাইমান নবী হুঁশ ফিরলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, সুলাইমান নবী যেই না হুঁশ ফিরেছে, জেলে সুলাইমান নবীকে বললেন, ও বাবা, তুমি এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছ, তোমার নাম কি, পরিচয় কি, কোথা থেকে এসেছ? সুলাইমান নবী যেই না হুঁশ ফিরেছে, জেলে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি। এখন সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, এখন যদি আমি বলি আমি পয়গম্বর সুলাইমান, তাহলে জেলেও ধরে বাড়বে। কথা বলেন না কে ভাইয়ের আমার? অহংকার করেছিল কয়টা? একটা অহংকার করার অপরাধে বাদশাহ সুলাইমান, গোটা পৃথিবীর বাদশাহ, আজকে নিজের পরিচয় দিতে পারে না। ভাইয়ের আমার, সুলাইমান নবী ছিল গোটা পৃথিবীর বাদশাহ, অহংকার করেছিল কয়টা? একটা অহংকার করার অপরাধে আজকে নিজের পরিচয়টা দিতে পারে না। গরিব জেলেটা বলতেছে, দেখো বাবা, তুমি অসুস্থ মানুষ, নিজের পরিচয় দিতে পারছো না, তবে তোমাকে একটা প্রস্তাব দিই, তোমাকে এইভাবে নদীর তীরে ফেলে থুয়ে যেতে পারি না। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি আমার বাড়ির মেহমান হতে পারো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি জেলের বাড়ির মেহমান হয়ে যেতে রাজি হয়ে গেল। যাচ্ছে নাকি বাড়ির দিকে? যাচ্ছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। আহকামুল কুরআন লিল জাসসাস গ্রন্থের মধ্যে এসেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম 3 দিন জেলের বাড়িতে রইলেন। 3 দিন পর গরিব জেলেটা সুলাইমান নবীকে ডেকে বললেন, দেখো বাবা, ও বাবা, তুমি আমার বাড়িতে রয়েছ, আমি গরিব মানুষ, খেটে খাই, দিন মজুর মানুষ, তোমাকে গান্ডে গুন্ডে গিলানোর মতন অ্যাবিলিটি আমার নাই, তুমি আজকে আমার বাড়ি থেকে বিদায় নিতে পারো। তবে একটা কথা বলতে চাই, তুমি যেই দিন আমার বাড়িতে এসেছ, সেই দিন থেকে নদীর মধ্যে যতবার আমি জাল নিক্ষেপ করেছি,
ততবার দেখেছি আমার জালের মধ্যে ডবল ডবল মাছ ধরা দিয়েছে। নবী তো বরকত একটা আছে না। জেলেটা বলছে, বাবা দেখো তুমি আমার বাড়িতে এসেছ, এখনো পর্যন্ত তোমার পরিচয় কি জানতে পারি নাই, তোমার নাম কি জানতে পারি নাই, কোথা থেকে এসেছো তাও জানতে পারি নাই। তবে আমি তোমাকে জানাতে চাই, যদি তোমার বাড়ি ঘর না থাকে তাহলে আমি তোমাকে অফার দিচ্ছি, তুমি আমার বাড়ির কর্মচারীর দায়িত্ব পালন করতে পারো। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝুন। হযরতে সুলাইমান নবীকে কর্মচারীর অফার দেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া মালিককে বললেন, ও মালিক, অহংকার করেছিলাম মাত্র একটা, আমাকে তুমি শাস্তি দিয়েছ কতগুলা। প্রথমেই তুমি গোটা পৃথিবীর ক্ষমতা আছো তো আমাকে করেছ। যেই দেশের জনগণ আমার কথায় উঠতো আর বসতো, ওই দেশের জনগণ আমাকে গণপিটানি দিয়েছে, নদীর তীরে ফেলে থুয়ে গেছে। ওখান থেকে তুমি আমাকে জেলের বাড়ির মেহমান বানাইছাও, আজকে তুমি আমাকে জেলের বাড়ির কর্মচারীর প্রস্তাব দিয়েছ। কিন্তু জেলের কড়া নির্দেশ বাবা, আমার বাড়ির কর্মচারী হতে যদি রাজি না হও, আজকেই তোমাকে বিদায় নিতে হবে। ফান্দে পড়িয়া বাবা কান্দে রে। সুলাইমান নবী চিন্তা করে, যদি বাইরে যায় আর জনগণ যদি আমার দেখতে পায় কি দেবে, মুখ দিয়ে বলতে হবে কি দেবে। ভাইয়ের আমার, আজকে কিন্তু সুলাইমান নবী ক্ষমতাচ্যুত হয়েছে, আর জেলের বাড়ির মধ্যে আত্মগোপনে রইছে, রাস্তায় বের হয় না, পাবলিক দেখলে মার দেবে। আমার দেশে যারা বিগত দিন অহংকার করেছিল, ওরাও আজকে আত্মগোপনে গেছে, ওরাও আজকে আর পাবলিকের সামনে আসে না, কারণ ওরা জানে বাঙালি জাতির সামনে গেলে বাঙালি জাতি দুধ ভাত দেবে না, বরং পেদানি দেবে। মিলছে ভাইরা আমার? কিন্তু ফান্দে পড়িয়া বাবা কান্দে রে। সুলাইমান নবী কর্মচারী হইতে রাজি হয়ে গেল। গোটা পৃথিবীর ক্ষমতার মালিক থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে কর্মচারীর আসনে নিয়ে চলে এসেছে, ওই আল্লাহ আজও আছে নাকি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আহকামুল কুরআন লিল জাসসাস গ্রন্থের মধ্যে এসেছে হযরতে সুলাইমান নবী 1 বছর জেলের বাড়ির কর্মচারীর দায়িত্ব পালন করলেন। 1 বছর পর জেলেটা তার ওই বউয়ের কাছে গিয়ে বলছে, দেখো বউ, কোন বউ মনে আছে তো? ওই সেই খালেদার জাল বউ। বউয়ের কাছে জেলেটা গিয়ে বলতেছেন, প্রাণের স্ত্রী, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? ঘরের মধ্যে মেয়ে রয়েছে, যুবতী, আমার মেয়ে বিয়ে দেওয়া দরকার। আমার বাড়ির যে কর্মচারীকে তোমার কেমন লাগে? জেলের বউ বলল, এ ছেলে তো মস্ত বড় ছেলে, এমন আমানতদারিতা, চরিত্রবান, আদর্শবান, নৈতিকতা সম্পূর্ণ সুদর্শন যুবক আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটা হতে পারে না। আজকে জেলের বউ দ্বিমত করে নাই, জেলের বউ রাজি হয়ে গেছে। জেলেটা বলতেছে, দেখো তাহলে আগামীকাল যখন মাছ ধরতে বাইর হব তখন আমরা প্রস্তাব দিব। ঠিক আছে, যেই কথা সেই কাজ। পরের দিন সুলাইমান নবী আর জেলেটা বাইর হয়েছে মাছ ধরার জন্য। রাস্তার মধ্যে যখন বাহির হয়েছে, জেলেটা রাস্তার মাঝখান গিয়ে সুলাইমান নবীকে বলছে, বাবা তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? ও বাবা, তোমাকে আমি জানাতে চাই, বলো তো দেখি আমার বাড়ির ফ্যামিলি মেম্বার কয়জন? বলছে, চাচা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার হচ্ছে 3 জন। কয় কে কে? 1 নাম্বার চাচা আপনি, 2 নাম্বার আমি, 3 নাম্বার আমার চাচি। জেলে মনে মনে কয়, এ তো দেখছিস প্রথমেই মেয়েকে সিরিয়াল থেকে বাদ দিয়ে দিয়েছে। বলতেছে, বাবা
আমার বাড়ির ফ্যামিলি মেম্বার কিন্তু 3 জন নয়, আমার বাড়ির ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন। একজন হচ্ছে তুমি, 2 নাম্বার আমি, 3 নাম্বার তোমার চাচি, 4 নাম্বার আমার বাড়ির 20 বছরের যুবতী একটা কন্যা সন্তান রয়েছে। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, এর বাড়ি 20 বছরের যুবতী মেয়ে রয়েছে, 1 বছর কর্মচারীর দায়িত্ব পালন করলাম, মেয়ে দেখা তো দূরে থাক, আজও পর্যন্ত মেয়ের জামা কাপড় পর্যন্ত দেখি নাই। এমন মেয়ে মনে হয় আপনাদের এই পাতিবিলা গ্রামের ঘরে ঘরে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, এই মেয়ে তো জীবনে কোনোদিন দেখি নাই। কাম টু মাই পয়েন্ট। কিন্তু জেলের কড়া নির্দেশ, যদি আমার মেয়েকে যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আজকে এই ঘর থেকে বাইরে হওয়া লাগবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জেলেটা সুলাইমান নবীর ঘাড়ের উপরে ব্ল্যাকমেল করতেছে, বারবার ঘাড়ের ওপরে বন্দুক রেখে মেয়ে বিয়ে দিতে চায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পড়লেন বেকায়দায়, কারণ সুলাইমান নবীর ঘাড়ের ওপরে এখন মেয়ে দিতে চায়। সুলাইমান নবী আকাশের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, মালিক ছিলাম গোটা পৃথিবীর বাদশা, অহংকার করেছিলাম মাত্র কয়টা? একটা অহংকার করার অপরাধে আমাকে তুমি ক্ষমতাচ্যুত করেছ, দেশের জনগণের কাছে গণপিটানি খাওয়াইছ, আমাকে নদীর তীরে ফেলে থুয়ে গেছে, ওখান থেকে জেলের বাড়ির মেহমান বানাইছাও, ওখান থেকে জেলের বাড়ির কর্মচারী বানাইছাও। ও আল্লাহ, এখন তুমি আমাকে জেলের বাড়ির ঘরজামাই বানাতে চাও। সব কিছু যিনি পারেন, জবান ছেড়ে বলুন তো তিনি কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাছে এখন দোয়া করছে, আল্লাহ বিয়ে করব কি করব না সিদ্ধান্ত তুমি দাও। সিদ্ধান্ত দেবে কে? আরো জোরে কে? সিদ্ধান্ত আল্লাহ পাক আরশে আজিম থেকে পাঠাতে লাগুক, জিব্রাইল আসতে লাগুক, আমরা একটু রাজ্যের দিকে যাই। ক্ষমতার মসনদে বসে রয়েছে কে? ওইদিকে ক্ষমতার মসনদে শয়তান বসে রয়েছে, সে যে কি খেল খেলছে জানার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, রাজ্যে ক্ষমতার মসনদে বসে গেছে শয়তান, 2 নম্বর সরকার। 2 নম্বর সরকার যখন ক্ষমতার মসনদে বসে যায়, ওই দেশের মধ্যে কিছু অরাজকতা তৈরি হয়ে যায়। এই স্বৈরাচার যখন কোন রাষ্ট্রের ক্ষমতার মধ্যে কোন 2 নম্বর সরকার বসে যায়, তখন ওই দেশের ক্ষমতার মধ্যে কি কি অরাজকতা তৈরি হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে। ওই হাদিস খান আমি একটা কবিতার আকৃতিতে লিখেছি, আপনাদের সামনে বলবো নাকি? একটা কবিতা লিখেছি, যখন কোন রাজ্যের ক্ষমতায়, যখন কোন দেশের ক্ষমতার মসনদে স্বৈরাচার বসে যায়, 2 নম্বর সরকার বসে যায়, ওই দেশের মধ্যে জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, জাতে উঠবে অজাতেরা, থাকবে না আর এই সমাজের মান। জ্ঞানী হবে অপমান জ্ঞানহীনদের কাছে, এই কথাটা আল্লাহ রাসূল হাদিসে বলে গেছে। যতই করো বাড়াবাড়ি, মৃত্যু তোমার হবে, কিছু বিশ্বাস করো বা না করো, একথা বিশ্বাস করতে তোমারও হবে। যেদিন তুমি মারা যাবে, সবাই তোমার দেখতে আসবে, দেখবে তোমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আর কেউ করাবে দাফন। ওই কবরে আল্লাহ ছাড়া তোমার কেউ হবে না আপন। নেতা বলো নেত্রী বলো, কেউ তো কারো নয়, দুনিয়ার এই মায়া ছেড়ে ওই অন্ধকার কবর জগতে সকলকেই চলে যেতে হয়। আমরা সবাই বাস করি এই
পৃথিবীর এই অঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে, আর মেলে না কণ্ঠের স্বর, বুড়ি আঙ্গুলের টিপ। মহান প্রভু আছেন একজন, এই কথাটা 100% ঠিক। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকের আলোচনার দীর্ঘ আলোচনায় আমি যে মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি, সেই মেসেজটি হচ্ছে অহংকার করা যাবে। সবার বলতে হবে যাবে। আমি বলেছি মানুষ অহংকার করে কয়েকটি জিনিস নিয়ে: আত্মপরিচয়, ক্ষমতা, সম্পদ, জ্ঞান, সুন্দর লাবণ্যময় চেহারা। এই 5টি জিনিস নিয়ে অহংকার করা যাবে না। এইটা বোঝাতে গিয়ে আমি হযরত সুলাইমান নবীর জীবনী টেনেছি। সুলাইমান নবী মাত্র একটি অহংকার করেছিল, মানুষকে তুচ্ছ করেছিল, তাচ্ছিল্য করেছিল, ছোট করে দেখেছিল। আমার সমাজে আমরা গ্রামের মানুষ, আমরা একে অপরকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি। বিশেষ করে আমরা যারা পুরুষ মানুষ, আমরা ঘরের বউকে একেবারে চাকরানি মনে করি। এই ব্যাপারে আপনারা ঠিক বলেন নাই, কিন্তু এটাই ঠিক, এটাই ঠিক। শুনুন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। আল্লাহ রসুল বলেছেন, স্ত্রী সে তো স্ত্রী নয়, সে হল আমার অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কোন স্ত্রী যদি সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক ওই স্বামীর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। তাকে আপনারা সস্তা মনে করবেন না। অনেক পরিবার এমন আছে, মায়ের কথা শুনে, ননদের কথা শুনে, বোনের কথা শুনে অনেক যুবক মা বোনের উপরে জুলুম করেন। তারা নিরীহ, তারা তার বাবা মা ভাই বোন গ্রাম তার শহর ছেড়ে আপনার ঘরে আপনার হাত ধরে এসেছে। তার মানে এই নয় যে তার বাবা তার দুমুঠো ভাত দিতে পারতো না। এটা কিন্তু এই নয়, আপনার ভালোবেসে যেমন আপনার হাত ধরে আপনার ঘরে সে যেমন এসেছে, আপনার উচিত আপনার বাবা মা ভাই বোন সকলের অগোচরে তাকেও ওইভাবে সম্মানের সাথে রাখা, এটা আপনার উচিত। কাজেই আপনারা কখনো স্ত্রীদের উপরে জুলুম করবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। ভাইয়ের আমার, কথাটা দুঃখের সাথে বলি, কারণ আমার দেশের শতকরা 80% ঘরের বউরা আজকে নির্যাতিত, তার শাশুড়ির দ্বারা, ননদের দ্বারা। আবার আমার দেশের শতকরা 80% ঘরে আমার মায়েরা নির্যাতিত তার ঘরের বৌমা দ্বারা। কথা বলে। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সমাধান শুধুমাত্র করতে পারবেন আপনি। আপনি বউয়ের কথা শুনে কখনো মায়ের পরে চড়াও হবেন না, মায়ের কথা শুনে কখনো বউয়ের উপরে চড়াও হবেন না। এই বউ আর শাশুড়ি আর বউ, এই যুদ্ধ কিন্তু শুধু আপনার ঘরে না, এ সবার ঘরে, হুজুরির ঘরেও টুকটাক আছে। আল্লাহে, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আমরা গ্রামের মানুষ, এই সমস্যাটা আমাদের প্রত্যেকের ঘরে আছে। কিন্তু আপনাদের উচিত বউয়ের কথা শুনে মায়ের উপরে চড়াও হবেন না, মায়ের কথা শুনে বউয়ের উপরে চড়াও হবেন না, বরং দুজনকেই বোঝানোর চেষ্টা করুন। কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আমার নানি শাশুড়ি, তিনি ঢাকায় থাকেন। আমার আপন নানি শাশুড়ির আপন বোন, অর্থাৎ দুঃসম্পর্কে কি শাশুড়ি বলে, স্বাস্থ্য নানি শাশুড়ি, তার একটা চমৎকার কথা। তিনি আমার সেই নানা শ্বশুর ইসলামী ব্যাংকের ম্যানেজার, ঢাকা বনশ্রীতে থাকে। আমার এই নানি শাশুড়ির মুখ থেকে মহামূল্যবান একটা কথা আমি শুনেছিলাম। তিনি শাশুড়ি হিসাবে আমাকে বলেছিল, আমি এমন শাশুড়ি হতে চাই কিয়ামতের ময়দানে আমার বিটার বউয়ের ব্যাপারে আমার জন্য আল্লাহ পাকের কাছে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। কত দামি কথা, কত দামি কথা! আমি এমন শাশুড়ি হতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমার বিটার বউয়ের ব্যাপারে যেন আমার কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। সেই একই কথা আমার মাদের ব্যাপারে বলবো। আপনিও আজকে শপথ নিন, আপনিও প্রতিজ্ঞা করুন যে আমি এমন বিটার বউ হতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যেন আমার শাশুড়ির ব্যাপারে কোনো জবাবদিহিতা আমার করতে না হয়। এই মহামূল্যবান মাদের ব্যাপারে ওসিয়াত করলাম। এই ওসিয়াতের মাধ্যমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে আপনারা দোয়া করবেন।
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।